রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্কের সরল সুদ থেকে ঠিক কোন কোন অঙ্কগুলি বারবার রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কমন আসে দেখবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যখনই হয় তখনই কিন্তু এই টাইপের অঙ্কগুলি বারবার কমন আসে, তাও আবার মাত্র 2 সেকেন্ডের মাধ্যমে এই সকল অঙ্কগুলি তোমরা সমাধান করে নিতে পারবে, যেগুলি রেলওয়ে গ্রুপ ডি 2025 সালে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসে এই টাইপের অঙ্কগুলি আমরা দেখবো যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে অঙ্কের সরল সুদ থেকে ঠিক কোন কোন অঙ্কগুলি আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, যেগুলি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি আমরা শুরু করছি। যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এরকমই রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? তো যখনই তোমার এখানে আসলটি বলা থাকবে না, কত টাকা আসল সেটি বলা থাকবে না, শুধুমাত্র বার্ষিক সুদের হার দেওয়া থাকবে এবং কত গুণ হবে সেটি বলা থাকবে, কিংবা তোমার এত সময়ে এত গুণ হবে বলা থাকবে, সুদের হার বের করতে দেবে। একটি শর্টকাট ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার সময় সমান হচ্ছে তোমার 100 ব্র্যাকেটে হচ্ছে যত গুণ বলবে, আমি মনে করছি এক্স, সেটা -1 বাই নিচে হচ্ছে সুদের হার, আমি এখানে হার লিখছি। দেখো এই হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা, এই টাইপের অঙ্কগুলি নিমিষের মধ্যে 2 সেকেন্ডে করে নিতে পারবে। তো তোমার প্রথমে সূত্রটি একটু দেখি। দেখো এখানে যদি তো এই অঙ্কটিতে আমার সময় বাই করতে বলা হয়েছে, সেজন্য আরামসে সময় বার করতে পারবো আমরা। যদি আমাদের সময়টি এই অঙ্কতে বলা থাকে এবং সুদের হার বের করতে বলে, তাহলেও আমরা কিন্তু এই টাইপের সূত্র দিয়ে করতে পারবো। যদি সময় এবং সুদের হার বলা থাকে, কত গুণ হবে সেটি বাই করতে বলে, তাও কিন্তু এই সূত্র থেকে করতে পারবো। কিভাবে করবো দেখো, ফার্স্ট অঙ্ক দিয়ে দেখো বলা হয়েছে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে, তাহলে কত সুদের হার কত বলা হয়েছে? দেখো সুদের হার হচ্ছে 12%, একটা রাশি আমরা পেয়ে গেলাম। তারপরে বলা হয়েছে সরল সুদে কত বছরে, সময় কত সেটি আমাকে বের করতে বলা হয়েছে, কত বছরে 4 গুণ হবে। দেখো এক্স, এটা কত গুণ সেটা আমার কিন্তু বলা হয়েছে। তাহলে কি করে করব আমরা? সময় সমান, তাহলে কি হবে? সময় সমান কি বললাম? 100 হবে, প্রথমে 100 লিখে নিলাম, গণিত কত গুণ বলা হয়েছে? 4 গুণ, 4 লিখে নাও তুমি, -1 করে দাও। নিচে হচ্ছে তোমার কত সুদের হার বলা হয়েছে সেটা দেখো, সুদের হার বলা হয়েছে 12%, তুমি এখানে 12 করে দাও। জাস্ট কাটাকাটি করো, তোমার প্রশ্নের অ্যান্সার চলে আসবে। চলো কাটাকাটি করছি। দেখো 100 থাকলো, গণিত 4 - 1 মানে 3, আর নিচে 12 ছিল, 12 থাকলো, তাহলে 3 4 12, 4 25 125, তাহলে আমার একটি 25 বছর অ্যান্সার। 25 বছর দেখো কোথায় আছে? অপশন বিতে আছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, সিমিলার একই টাইপের অঙ্ক। দেখো নেক্সট কোশ্চেন তোমাদের ইতে দেওয়া হলো, স্ক্রিনে দেওয়া হলো। কি বলা হয়েছে? বলা হয়েছে যদি কোনো আসল 7.5 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? এখানে দেখো সুদের হার বের করতে বলা হয়েছে। তাহলে এই সুদের হার বের করতে যদি বলা হয়, তাহলে সুদের হারটাকে তুমি নিয়ে চলে এসো, সময়টাকে এখানে নিয়ে চলে যাও। তাহলে সুদের হার, চলো লিখছি, সুদের হার সমান কি হবে? তাহলে আমার 100 হয়ে যাবে, গণিত কত গুণ সেটা -1 বাই নিচে হয়ে যাবে সময়, এটা হয়ে যাবে সূত্র, এটা সূত্র হয়ে যাবে। ওই সূত্রটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, দেখো জাস্ট। এবার দেখো তোমার অঙ্কতে বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে? 100 তুমি প্রথমে লিখে নাও। ঠিক আছে, কত গুণ, এক্সটা হচ্ছে কত গুণ হবে বলা হয়েছে? দ্বিগুণ হবে, তাহলে এক্সের মান হচ্ছে 2 বসিয়ে দাও, -1 করে দাও, নিচে হচ্ছে সময়। তাহলে সময় কত বলা হয়েছে এখানে? 7.5 বছর। 7.5 মানে কি? 7 দুগুণে 14 আর 1 15, 15/2 করে দাও তুমি এখানে, 15/2। জাস্ট কাটাকাটি করো, তোমার প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে। দেখো নেক্সট এখানে করছি, দেখো তাহলে এখানে কি হবে? 2 - 1 মানে কি? 1 হয়ে যাবে আমার, তাহলে 100 থাকছে, এখানে 2টা উপর চলে যাবে। দেখো তাহলে আমার হয়ে যাবে 100 গণিত 2, আর নিচে চলে আসবে আমার 15 ছিল, 15 থাকবে। এবার তুমি কাটাকাটি করো, 5 দিয়ে 5, 3 5 15, 5 দিয়ে এটাকে কাটো, 5 20 100, তাহলে আমার হয়ে গেল কি 20 দুগুণে 40/3। 40/3 মানে কি? চলো এটাকে তুমি একটু করো। দেখো 3 একে 3, 1, তাহলে 1 পড়ে থাকছে, 10 হয়ে যাচ্ছে, 3 3 9, আবার 1 পড়ে থাকছে 1/3, এত %। তাহলে সুদের হার হচ্ছে 13.13%। কোথায় আছে অপশানে? দেখো 13.13 হচ্ছে অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, বলা হয়েছে যে 4 বছরে মোট সুদ আসলের 8/25 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে আমরা এখানে সরল সুদের ফর্মুলা কি জানি? সরল সুদের ফর্মুলা হচ্ছে I = P/100, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, তোমরা প্রত্যেকে জানো। এবার তোমার এখানে যা যা বলা হয়েছে তুমি জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। চলো দেখো বলা হয়েছে 4 বছরে, তাহলে আমার এই টি হচ্ছে
টি হচ্ছে কত, টি হচ্ছে 4, দেখো বলা হয়েছে আসলের এত অংশ বলা হয়েছে, আসল কত, আসল পি রাখছি আমরা, তাহলে এখানে 4 বছরের মোট সুদ অর্থাৎ আইটা কি বলা হয়েছে, দেখো আইটা বলা হয়েছে যে আসলের 8/25 অংশ, তাহলে আসল কি, আসল পি রাখছি, তাহলে 8/25 গণিত পি হয়ে যাবে তোমার সুদ, ঠিক আছে, এটাকে বসিয়ে দাও তোমার অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে আই হচ্ছে 8/25 পি, এটা হচ্ছে আই, সুদ বলাই তো হয়েছে যে তোমার 8/25 অংশ হবে সুদটা আসলের, তাহলে সুদটা আমার 8/25 পি হলো। পি কত আমরা জানি না, পি রেখে দিলাম গণিত। দেখো আর এখানে দেখো কি বার করতে বলা হয়েছে, সুদের হার, তাহলে আর কত সেটা আমাদেরকে বের করতে হবে, হলো টি বলা হয়েছে 4 বছর, 4, ঠিক আছে, নিচে 100 ছিল 100 বসিয়ে দাও, কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসবে। এখানে দেখো কাটাকাটি করো, পিতে কেটে যাবে, দেখো হলো, এখানে কাটো 4 2 8 হলো, এখানে তুমি কাটো 25কে 4/25 = 100 হলো, তাহলে আমার এখান থেকে আর কি এলো লাস্ট পর্যন্ত, দেখো আর এলো 4টা, এখানে 4 2 8, তাহলে আর এলো 8 হচ্ছে আমার অ্যান্সার। 8 কোথায় আছে, অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটি দেখো কি বলা হয়েছে, স্ক্রিনে দেওয়া হলো, দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে দেখো কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা হলে 20 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত, এই টাইপের অঙ্ক যখনই দেবে, দেখো 8 বছরে সুদে আসলে কত, তোমার এখানে প্রথমে দেখো 8 বছরে সুদে আসলে হচ্ছে 1120 ও 10 বছরে সুদে আসলে 1200 টাকা, তাহলে এখানে তুমি দেখো যে এই দুটোকে বাদ দিয়ে দাও, 10 বছরে বলা হয়েছে এত টাকা, 8 বছরে এত টাকা, তাহলে 10 - 8 মানে 2 বছরে কত টাকা সুদ হচ্ছে দেখে নাও। তাহলে আমি এখানে দেখো 10 বছরে আমার বলা হয়েছিল 10 বছর মাইনাস 8 বছর আমি করে দিলাম, 10 বছর মাইনাস 8 বছরে অর্থাৎ 2 বছরে আমার তাহলে কত হবে সুদ, দেখো এখানে 10 বছরে 1200 টাকা সুদে আসলে ছিল, ঠিক আছে, 8 বছরে ছিল 1120 টাকা, এই দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে 10 - 8 মানে 2 বছরে সুদ কত দেখে নাও তুমি, 2 বছরে এখানে 1200 থেকে 1120, তার মানে 80 টাকা সুদ 2 বছরে, তাহলে 1 বছরে কত, 1 বছরে 40 টাকা, বুঝতেই পারছো তোমরা এখানে। তাহলে তুমি এখন এখানে দেখো যে বলা হয়েছে 10 বছরে সুদে আসলে 1200 টাকা, এই লাইনটা ধরেও তুমি সলভ করতে পারো, কিংবা 8 বছরে সুদে আসলে 1120 টাকা, এই লাইনটা ধরেও সলভ করতে পারো। এটা আমার 1 বছরের সুদ এলো, এবার তুমি 10 বছরেরটা ধরে করছি, দেখো তাহলে 10 বছরে কত, 1 বছরে যদি 40 হয় তাহলে 10 বছরে হয়ে যাবে আমার 400 টাকা, এটা কি সুদ মানে আয় হচ্ছে আমার 400 টাকা। দেখো আর কি বলা হয়েছে, ওইখানে বলা হয়েছে যে সুদে আসলে 1200 টাকা, সুদে আসলে 10 বছরে 1200 টাকা ছিল, তাহলে আসল পি সমান কত, পি হচ্ছে তোমার সুদে আসলে যদি 1200 টাকা হয়, সেখানে যদি 10 বছরের সুদ যদি শুধু 400 টাকা হয়, তাহলে সুদটা তুমি বাদ দিয়ে দাও সুদে আসলে থেকে, তাহলে বাদ দিলে তোমার 800 টাকা শুধু পি হয়ে গেল আমার, তাহলে আমি আই পেয়ে গেলাম 400 টাকা, পি পেয়ে গেলাম 800 টাকা, তাহলে আমার কি চা হয়েছে এখন দেখো, সময় আমি জানি অলরেডি টি সমান 10 বছর আমি জানি, দেখো তাহলে আমার সুদের হার বলা হয়েছে, তুমি সরল সুদের ফর্মুলায় বসিয়ে দাও, সরল সুদের ফর্মুলা কি, আই = পি আর টি বাই 100, ফর্মুলায় বসিয়ে দাও তুমি, আমরা কি জানি এখানে দেখো আয়ের মান জানি, আয়ের মান কত বলা হয়েছে, দেখো আয়ের মান হচ্ছে 400, তাহলে আয়ের জায়গায় 400 বসিয়ে দিলাম, পি এর মান কত বার করলাম 800 বসিয়ে দাও গণিত, আর কত, আর এর মান আমাদেরকে বের করতে হবে, টি বলা হয়েছে 10 বছর, 10 বসিয়ে দাও, নিচে হচ্ছে 100, ক্লিয়ার। দেখো এখন তুমি করো কি, এখানে তুমি কাটাকাটি করো, দেখো এই 400 কে 400 2 × 800 2 হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে 0 0 কেটে দাও, এখান থেকে 2 5 2 × 10 কেটে দাও, তাহলে দেখো 5টা এখানে গিয়ে গুণ হবে, তাহলে আর সমান 5 হয়ে গেল, তাহলে আর সমান 5 হচ্ছে আমার অ্যান্সার, তাহলে 5% সুদের হার, 5% অপশান ডিতে আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান ডি, ক্লিয়ার। নেক্সট আরও একটি অঙ্ক দেখো, বারবার ঘুরে ফিরে আসে এই টাইপের একই টাইপের অঙ্ক, দেখো অঙ্কতে কী বলা হয়েছে, দেখো এই একই নিয়মে কিন্তু সলভ হবে আমাদের এই টাইপের যে অঙ্কগুলি আসবে, দেখো বলা হয়েছে কোনো টাকা 5 বছরে সুদে আসলে এত টাকা এবং 7 বছরে সুদে আসলে এত টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত, তাহলে এখানে তুমি দেখে নাও যে একটা বলা হয়েছে 7 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা, ওই দুটো বাদ দিয়ে দাও, তাহলে 7 - 5 মানে 2 বছরের সুদ কত দেখে নাও, 7 - 5 মানে 2 বছরের সুদ হচ্ছে আমার, দেখো এখানে 2208 টাকা থেকে 1920 টাকা বাদ দিয়ে দাও তুমি, তাহলে 2208 - 1920 টাকা তুমি যদি বাদ দাও, এখানে কত আসবে, 2208 - 1920 মানে হচ্ছে 288 টাকা হলো, তাহলে 2 বছরে 288 টাকা, তাহলে 1 বছরে তোমার কত, 1 বছরে কত দেখে নাও, 1 বছরে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও 100,
44 টাকা সুদ। তাহলে এখন তুমি এখানে যে কোনো একটি সূত্র ধরে করো, দেখো লাইন ধরে করো, আমি এখানে 5 বছরেরটা ধরে করছি অঙ্ক। দেখো 5 বছরের সুদে আসলে 1920 টাকা বলা হয়েছে। 5 বছরের সুদ কত দেখো, 5 বছরে তাহলে এটার সঙ্গে 5 গুণ হয়ে যাবে। আমার 1 বছরের সুদ হচ্ছে 144 টাকা। তাহলে 5 বছরে কত হবে, 5 দিয়ে গুণ হবে। দেখো 5 4 5 20, 0 হাত থাকলো 2, 4 5 20 আর 2 22, 2 হাত থাকলো 2, 5 কে 5 আর 2 720 টাকা। তাহলে 5 বছরে আমার দেখো 720 টাকা সুদ 5 বছরে। তাহলে আমার আসল কত পেয়ে যাবা, এটা আমার হচ্ছে 5 বছরের সুদ, মানে এটা হচ্ছে আয়, ঠিক আছে। এবার আসল কত দেখো, 5 বছরের সুদে আসলে বলা হয়েছে 1920, তুমি 1920 থেকে 720 বাদ দিয়ে দাও, তাহলে 1920 মাইনাস 720 করে দাও, এটাই আমার হচ্ছে কি পি আসল। এটা যদি করো তাহলে তোমার এখানে আসবে 1200, তাহলে 1200টাই হচ্ছে তোমার পি। দেখো আই আমরা পেয়ে গেছি, পি পেয়ে গেছি, সময় টি আমরা জানি, টি হচ্ছে 5 বছর। তুমি সূত্রতে বসিয়ে দাও আই ইকুয়াল টু পি আর টি বাই 100-এ বসিয়ে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। আই মানে কি, আই মানে হচ্ছে 5 বছরে 720 টাকা সুদ, আয়ের জায়গায় 720 বসিয়ে দাও, হলো। দেখো পির মান কত বার করলাম, পির মান বাই করলাম 1200 টাকা, তাহলে এখানে পির জায়গায় 1200 হলো। আর মান কত, আর এর মানটা আমাদেরকে বের করতে হবে, কত বলা নেই। টির মান 5 বছর, তাহলে এখানে 5 বসিয়ে দাও, নিচে হচ্ছে 100, ঠিক আছে। কাটাকাটি করো, এখানে এটা কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে। দেখো 12 দিয়ে 5 বারুন 7, 6 বারুন 72, তাহলে এখানে 60 আসবে। দেখো 5 দিয়ে কাটো, 5 বারুন 60, তাহলে তোমার আর সমান হয়ে গেল 12, আর সমান 12% আমার উত্তর এখানে। 12% কততে আছে দেখো, 12% এখানে অপশান বিতে আছে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি।